নমস্কার বন্ধুরা, আমি আশা। আমার চ্যানেল ক্রিয়েশন অফ আশাতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিম, আলু আর পালং শাকের একটা অনবদ্য রেসিপি। তো চলুন, এখানে আমি পালং শাকগুলো কেটে নিচ্ছি, এরপর সিমগুলোকেও কেটে নিচ্ছি। যদিও বা এখনকার সিম খুবই কচি কচি, তারপরেও অল্প কিছুতে শিরও থেকে যায়, তাই শিরটা এভাবে তুলে নিতে হয়। এরপর আমি আলুটাও কেটে নিয়েছিলাম। এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 বাটি বেসন, পরিমিত লবণ, অবশ্যই অল্প একটুখানি হলুদ। এরপরে দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা বা বেকিং সোডা। এরপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। একেবারে বেশি দিলে পারফেক্ট হবে না, দেখুন ঠিক এই রকম। আর জলে দিলে দেখুন কোনোভাবে কিন্তু গুলিয়ে যাচ্ছে না, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি কড়াইটা গরম করে দিয়ে দিলাম সরিষার তেল। এরপর বেসনের ওই ব্যাটারটা অল্প অল্প করে চামচে করে দিয়ে দেব। যেহেতু এখানে তেল অল্প, তাই অল্প অল্প ছোট্ট ছোট্ট করে দিলাম। দেখুন কিভাবে ফুলে উঠছে, ঠিক যেন দোকানের ফুলুরির মতো দেখতে, না হলেও খেতে কিন্তু ওই রকমই হবে, ওই রকমই মুচমুচে আর ওই রকমই ফ্লাফি টাইপের হবে। তবেই রান্নার যে স্বাদ সেটা একদম অনবদ্য এবং ইউনিক হবে। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেল। আমি আরও একবার ভেজে নিয়েছিলাম, তাই তেলটা কমে গেছে, তাই আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 5 ফোড়ন। এরপরে দিয়ে দিলাম আলু। আলুটা আমি চচ্চড়ির মতো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর অল্প কিছু ঘেঁটেও যাবে। এরপর আমি শিমগুলো দিয়ে দিলাম। তারপর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন দিয়ে দেব গুঁড়ো মশলা, লবণ, হলুদ, লঙ্কা আর জিরা পাউডার। যাতে জ্বলে না যায় সেই কারণে অল্প একটু জল দিয়ে এখন আমি কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো সাধারণত মাছ, মাংস, ডিম রান্নার ক্ষেত্রে আমরা প্রথমে মশলা হিসাবে ইউজ করে থাকি, বাট এই ধরনের শুধু সবজি রান্নার জন্য পেঁয়াজটা পরে দিলে কিন্তু রেসিপির স্বাদের অনেকটাই পরিবর্তন হয়ে যায়, অনেকটাই টেস্টি হয়। এরপর আমি অল্প একটু জল দিয়ে দিলাম, তারপরে চাপা দিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এতে মশলা আর সবজির কুকিং প্রসেস অনেকটা এগিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। এরপর খুলে নিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে বোঝাই যাবে যখন মাখো মাখো হয়ে যাবে, দেখুন দেখেই বোঝা যাচ্ছে না মাখো মাখো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি আবারও পরিমিত জল দিয়ে দেব। ঝোল যেহেতু হবেই না, চচ্চড়ি টাইপ হবে, সেই কারণে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম বেসনের ফুলুরিগুলো। এগুলো কিন্তু কোনোভাবেই বড়া নয়, বড়া হলে অল্প তেলে ভাজা হয়, সেখানে পুরোপুরি তেলটা সোক করে না, শক্ত শক্ত হয়। এরপর আমি দিয়ে দিলাম পালং শাকগুলো। পালং শাক দেওয়ার পর আমি চাপা দিয়ে আবারও 5 মিনিট ফুটিয়ে নিলাম। তারপর দেখুন খুলে এখন আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে শাকগুলো যেমন নরম হয়ে যাবে, সেই রকম বেসনের ফুলুরিগুলো অল্প অল্প নিজে থেকেই গলে যাবে। আর যদি নাও গলে থাকে তাহলে খুন্তিতে করে অল্প অল্প ঘেঁটে দিলে এই রেসিপির টেস্টটা চেঞ্জ হয়ে যাবে, অনেকটা ভালো লাগবে। তো এখন আমার কষানো বা মিক্স করা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। ডালের বড়ি দিয়ে আমরা এই ধরনের রান্না করে থাকি, দেখতে হয়তো ভালো লাগে। তো আমি বলবো এই রকম ফুলুরি তৈরি করে বাড়িতে একদিন এই রকম পালং শাকের চচ্চড়ি অবশ্যই বানিয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা, আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।